নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটা আপনাদেরকে এই মুহূর্তে আমি দিতে চলেছি। প্রথমত, আপনারা জানেন যে বাংলা আবাস যোজনার লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টে যারা নির্বাচিত হয়েছেন, অতএব বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যারা যোগ্যতা অর্জন করেছেন বা যারা যোগ্য, আপনাদের জন্য একটা আঁটো সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে রাজ্য সরকার এবং পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে। এই সুরক্ষা বলয় অর্থাৎ আপনাদের যে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, সেই টাকা যাতে কোনোভাবে যাতে কোনো প্রতারণা বা জাল চক্রের শিকার না হন কোনো উপভোক্তা, সে কারণে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে সুরক্ষা বলয়। অতএব এই সুরক্ষা বলয় আপনারা কিভাবে, এই সুরক্ষা বলয়ের মাধ্যমে কি করা হবে, সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অন করে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। প্রথমত আপনাদেরকে বলে রাখি, রাজ্য সরকার এবং পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে নতুন একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। যে সমস্ত উপভোক্তারা আপনারা টাকা, বাড়ির বাংলা আবাস যোজনার টাকা যারা পেতে চলেছেন, আপনাদেরকে প্রথমত আপনাদের রেজিস্টার মোবাইলে একটি এসএমএস পাঠানো হবে। মেসেজ পাঠিয়ে আপনাকে কনফার্ম করে দেওয়া হবে আপনি বাংলা আবাস যোজনার জন্য সিলেক্টেড বা নির্বাচিত হয়েছেন। অতএব আপনি এই ডিসেম্বরে বাংলা আবাস যোজনার 1,20,000 টাকা পেতে চলেছেন, এমন মেসেজ আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। এবং তারপরে এই মুহূর্তে যে খবরটি রয়েছে, পঞ্চায়েত দপ্তরের নির্দেশে একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং সেই ক্যাম্প অর্গানাইজ করবেন বিডিও এবং পঞ্চায়েত দপ্তর। বিডিও অফিস এবং আপনার এলাকার পঞ্চায়েত দপ্তর মিলে একটি ক্যাম্প অর্গানাইজ করবেন। সেই ক্যাম্পে আপনাকে 3টি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনাকে নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে। প্রথমত আপনাদেরকে বলে রাখি, আপনার আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড। 2 নম্বরে আপনার ব্যাংকের পাসবই, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা নেবেন। এবং 3 নম্বরে আপনাকে একটি মোবাইল নিয়ে এই ক্যাম্প অফিসে সশরীরে উপস্থিত হতে হবে। এবং এর সঙ্গে আনুষঙ্গিক আপনি অপশনাল হিসেবে খাদ্য সুরক্ষার কার্ড এবং আপনার জমির পর্চাটের সঙ্গে রাখতে পারেন। কিন্তু 3টি মূল বিষয় আপনাকে নিয়ে সেই ক্যাম্প অফিসে উপস্থিত হতে হবে। কবে সেই ক্যাম্প অনুষ্ঠিত হবে, কবে আপনাকে উপস্থিত হতে হবে, সমস্ত কিছু আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া আপনি আপনার এলাকার জনপ্রতিনিধির হাত ধরে আপনি সেই খবর পেয়ে যাবেন। অতএব যে ক্যাম্প অফিস অনুষ্ঠিত হবে, সেখানে সরকারি আধিকারিকরা আপনার মোবাইল ভেরিফিকেশন করবেন। অতএব আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে ব্যাপারটা বোঝাই। বিষয়টা হচ্ছে যে এই ক্যাম্প কেন অনুষ্ঠিত করা হচ্ছে, আপনাকে কেন এই সমস্ত ডকুমেন্ট নিয়ে উপস্থিত হতে হবে, সেই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। প্রথমত আপনাদেরকে বলি, আপনারা জানবেন, হয়তোবা শুনে থাকবেন, মোবাইলের টাকা অর্থাৎ ট্যাবের টাকা রাজ্য সরকার যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদেরকে দিয়েছিল, সেই টাকা কিন্তু ছেলে মেয়েদের অ্যাকাউন্টে না ঢুকে হ্যাকারদের ব্যাংক অ্যাকাউন্টে ভিন রাজ্যে চলে গেছে এবং সেই টাকা উদ্ধারের কাজকর্ম চলছে, তদন্ত চলছে, অনেকে অ্যারেস্ট হয়েছেন এই বিষয়ে। অতএব এই সমস্ত যে জালিয়াতি চক্র বা হ্যাকারদের জাল চক্র থেকে বাঁচার জন্য, যাতে কোনোভাবে কোনো টাকা হ্যাকারদের ব্যাংক অ্যাকাউন্টে চলে না যায়, তার জন্য একটা সুরক্ষা বলয় একটা তৈরি করা হচ্ছে। সেই সুরক্ষা বলয়ের আন্ডারে আপনাদেরকে আসতে হবে। তার জন্য পঞ্চায়েত দপ্তর থেকে নতুন একটি পোর্টাল তৈরি করা হয়েছে। সেই পোর্টালে যে সমস্ত উপভোক্তারা এইবার বাড়ি পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন, তাদের নাম সেখানে নথিভুক্ত থাকবে এবং সেই পোর্টালের মাধ্যমে সমস্ত কাজকর্ম কমপ্লিট হবে। সেই কারণে একটি ক্যাম্প অফিস অনুষ্ঠিত হবে। সেই ক্যাম্পে আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। আপনার অরিজিনাল আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার মোবাইল নিয়ে উপস্থিত থাকতে হবে এবং সঙ্গে আপনি জমির পর্চা এবং খাদ্য সুরক্ষার কার্ডটি সঙ্গে রাখবেন। এটা অপশনাল, এটা আপনি সঙ্গে রাখতে পারেন, কিন্তু মূল 3টি বিষয় আপনাকে, মূল 3টি ডকুমেন্ট আপনাকে অবশ্যই নিয়ে উপস্থিত হতে হবে।
এবং সেখানে সরকারি আধিকারিকরা আপনার আধার কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার কাছ থেকে মোবাইল তিনটে নেবেন। এবং আপনার এই যে বাংলা আবাস যোজনাতে আপনি সিলেক্টেড হয়েছেন, বাংলা আবাস যোজনার যে আপনি টাকা পেতে চলেছেন, সেই কারণে আপনি উপভোক্তা হিসেবে আপনার তিনটি ডকুমেন্ট, তিনটি মূল বিষয়, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার মোবাইল নাম্বার, এই তিনটিকে ট্যাগ করা হবে একটি লিংকের মাধ্যমে। অতএব বাংলা আবাস যোজনার যে তালিকা পঞ্চায়েত দপ্তর থেকে যে পোর্টাল তৈরি করা হচ্ছে, সেই পোর্টালে আপনার ডিটেলস এর সঙ্গে আপনার আধার, আপনার ব্যাংক এবং আপনার মোবাইল নাম্বারটিকে ট্যাগ করা হবে এবং সেখানে সশরীরে উপস্থিত থেকে এটা করা হবে। এবং আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে উপস্থিত থেকে সেই ওটিপিটি দিতে হবে, দিয়ে আপনাকে আপনার বাংলা আবাস যোজনার যে তালিকা তৈরি করা হচ্ছে, যে ফাইনাল তালিকা, অতএব যারা টাকা পাবেন, পেতে চলেছেন, তাদের কিন্তু এই তিনটি ডকুমেন্টস কে এক জায়গাতে ট্যাগ করে নেওয়া হচ্ছে, যাতে টাকা প্রদানের সময় কোনোভাবে অন্য কোনো অ্যাকাউন্টে হ্যাকিং হয়ে বা সাইবার প্রতারণার মতো পরিস্থিতি তৈরি না হয়। তার জন্য কিন্তু বাংলা আবাস যোজনার উপভোক্তাদের নিয়ে এমন একটা অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এবং পঞ্চায়েত দপ্তর। সে কারণে আপনাদেরকে বলে রাখি, আপনার যে মোবাইলটি রয়েছে, সেই মোবাইলে প্রথমত আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি সিলেক্টেড হয়েছেন, এবং তারপরে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় আপনাকে উপস্থিত হতে হবে, সশরীরে যে ক্যাম্প অনুষ্ঠিত হবে সেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে। এবং সেখানে উপস্থিত থেকে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে সহায়তা এবং তত্ত্বাবধানে আপনার বাংলা আবাস যোজনার বাড়ির যে নতুন পোর্টাল লঞ্চ হচ্ছে বা যে পোর্টাল তৈরি করা হয়েছে, সেই পোর্টালে আপনার সমস্ত ডকুমেন্ট, সমস্ত ডিটেলস কে আপলোড করে এবং ট্যাগ করে দেওয়া হবে, যাতে কোনোভাবে বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার অসুবিধে না হয়। অতএব যারা এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। আপনারা ইতিমধ্যে খোঁজ খবর নিন, যারা সিলেক্টেড হয়েছেন, যাদের এলিজিবল লিস্টে যাদের নাম রয়েছে, যারা যোগ্য বলে আপনারা যারা বিবেচিত হয়েছেন, আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন। লিস্ট যেহেতু বহু আগে প্রকাশিত হয়েছে, আপনার কাছে অলরেডি ইনফরমেশন রয়েছে। অতএব আপনি এই মুহূর্তে খোঁজ খবর রাখুন, আপনার এলাকার জনপ্রতিনিধিদের হাত ধরে আপনার কাছে কিন্তু সমস্ত বার্তা পৌঁছে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে এসএমএস পাঠিয়ে দেওয়া হবে। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এই প্রতিবেদনটি শুনছিলেন, আপনাদেরকে আরো একবার রিকোয়েস্ট করব, বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব সময় সবার প্রথম আপডেট পেতে এবং খুঁটিনাটি বিষয়ে, গুরুত্বপূর্ণ ভাবে খুঁটিনাটি বিষয়ে জানতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন। আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ নিউজটি সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।